হ্যালো বন্ধুরা, দা ইনফো 365 পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা জেআরপিটির এমটিএসদের নিয়ে বা ভাইবার মধ্যে কি কি আসছে তা নিয়ে বিভিন্ন টপিকের মধ্যে আলোচনা করেছিলাম এবং এর জন্য অনেকগুলি ভিডিও ছেড়েছিলাম এবং কি কি কোশ্চেন আসছিল সেইগুলির উপরও আমরা ভিডিও করেছিলাম যাতে ক্যান্ডিডেটদের এক্সাম দিতে সুবিধা হয়। তো এতদিন তো বানিয়েছিলাম দুইটা স্টেটের একটা সিটি, এরকম একটা সিটি বলার জন্য বলেছিল ভাইবার মধ্যে। তো আমরা দেখেছিলাম যে শহরটা দুইটা স্টেটের, একটা হলো চণ্ডীগড়, ঠিক আছে। চণ্ডীগড় হলো হরিয়ানা এবং পাঞ্জাবের রাজধানী ছিল। তো এর মধ্যে এখন দেখা যাচ্ছে যে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে ভিডিওগুলির মধ্যে, তার জন্য আমরা ভিডিও বানাতে উৎসাহ হচ্ছি। তো যেই কমেন্টগুলির মধ্যে বলেছিল যে এরকমও স্টেট আছে, ক্যাপিটাল আছে দুইটা একটা স্টেটের, যেমন আমরা দেখেছিলাম হিমাচল প্রদেশের সিমলা এবং ধর্মশালা দুইটা শহর রয়েছে। এছাড়াও রয়েছে জম্মু কাশ্মীরে শ্রীনগর ও জম্মু দুটাই শহর। এরকম আমরা বিভিন্ন কিছু দেখেছি এবং অনেকে বলছে যে কাট অফ কতে যেতে পারে, সেইগুলি নিয়েও আমরা নেক্সট আর ভিডিও বানাবো। তো যেগুলি বানিয়েছি এইগুলির কথা আমরা বলছি আজ, এবং সামনের দিনে যা আসবে সবগুলি নিয়েই আলোচনা করব। তো এখন আজকাল যেই কোশ্চেনগুলি বেশি করছে সেইগুলি নিয়ে আজ কিছু বলবো। এখন দেখা যাচ্ছে যে বলছে যে আপনি কোন জেলার মধ্যে আছেন। আমরা জানি ত্রিপুরার মধ্যে 8টি জেলা রয়েছে। তো একটা ক্যান্ডিডেট বলেছিল যে ও ওয়েস্ট ত্রিপুরা জেলার মধ্যে আছে, তাহলে ওয়েস্ট ত্রিপুরা জেলার সাথে যুক্ত এরকম দুইটা জেলার কথা বলেন। তো এটা সঠিক আনসার দিতে পারেনি, তাই আমি সঠিক আনসার বলে দিচ্ছি। ওয়েস্ট ত্রিপুরা জেলার সাথে রয়েছে আমরা খোয়াই, আর এদিকে আছে সিপাহীজলা, এই দুইটা ডিস্ট্রিক্ট রয়েছে। এবং সাইডে কি বাংলাদেশের বাউন্ডারি আছে কি, বর্ডার রয়েছে কি? হ্যাঁ, এই জেলার সাইডে বাংলাদেশের বর্ডার রয়েছে। আমরা জানি ত্রিপুরার স্টেটের যেই ম্যাপটা আছে তার মধ্যে আমরা দেখতে পাই প্রায় 3 দিকে বাংলাদেশ রয়েছে এবং 2 দিকে রয়েছে আসাম ও মিজোরাম। তো এখন দেখি 30শে ডিসেম্বর এবং কি কি কোশ্চেন হয়েছিল সেইগুলি নিয়ে আজ আলোচনা করছি। বর্তমানে কয়টি ভারতীয় রাষ্ট্রভাষা রয়েছে? তো 22টি রয়েছে রাষ্ট্রীয় ভাষা। ভারত ও চীনের মধ্যে যে সীমান্ত রেখা রয়েছে সেটাকে কি বলা হয়? ম্যাকমোহন লাইন। তো এটার দৈর্ঘ্য কতটুক রয়েছে? 120 না, 1120, মানে 1120 কিলোমিটার। তো তো এরকম আরো অনেক কোশ্চেন বলেছে, সেগুলি আমরা নিয়েছি আজ। তো ভারত ও চীনের মধ্যে রয়েছে একটা সীমান্ত রেখা এবং ভারত ও পাকিস্তানের মধ্যেও রয়েছে। তো আপনারা একটা কমেন্টে বলবেন ভারত ও পাকিস্তানের মধ্যে যেই সীমান্ত রেখা রয়েছে সেটা কি। তো আয়তনে ও জনসংখ্যার দিক থেকে ত্রিপুরার সবচেয়ে বড় মহকুমার কোনটি, এটাও বলেছিল। তো আয়তন ও জনসংখ্যার দিক থেকে ত্রিপুরার সবচেয়ে বড় মহকুমা হলো সদর, মানে আগরতলা, মানে এটা পশ্চিম ত্রিপুরার জেলায় অবস্থিত। মানে পশ্চিম ত্রিপুরা জেলার মধ্যে 3টি মহকুমা রয়েছে, সদর, জিরানিয়া ও মোহনপুর। এর মধ্যে সদরের মধ্যে সবচেয়ে বেশি জনবহুল
যা আমাদের আগরতলা সিটি রয়েছে, ত্রিপুরার মেন সিটি। তো ভারতের মধ্যে ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্রের নাম কি? তো ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র হলো মালদ্বীপ। এবং বৃহত্তম রাষ্ট্র কোনটি? বৃহত্তম রাষ্ট্র হলো চীন। তো এইগুলি নিশ্চয়ই ভারতের সাথে কয়টি দেশ যা স্থলসীমা দ্বারা যুক্ত রয়েছে? ভারতের সাথে স্থলসীমা দিয়ে যুক্ত রয়েছে প্রায় 60টি দেশ। তো তো এরপরে দেখা যাচ্ছে যে আগরতলার বিভিন্ন যে প্রাসাদগুলি কে নির্মাণ করেছে, যেমন চতুর্থ দেবস্থান প্রাসাদ কে নির্মাণ করেছে, যেমন উজ্জয়িত প্রাসাদ কে নির্মাণ করেছে, এগুলি নিয়ে আমরা অনেক ভিডিও বানিয়েছি। তো আর বলতে চাচ্ছি না, তবুও উজ্জয়িত প্রাসাদ কে তৈরি করেছে সেটা নিয়ে এসে এই ভিডিওর মধ্যে আরেকবার বলছি। কেন? এটা নিয়ে প্রায় বারবারই বলছে। তো মহারাজা রাধাকিশোর মাণিক্য উজ্জয়ন্ত প্রাসাদটা তৈরি করেছিল 1901 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এবং এটা প্রায় 2011 সাল পর্যন্তই এটা ত্রিপুরার অ্যাসেম্বলি ছিল। তো তারপর এটা ত্রিপুরা মিউজিয়াম করা হয়। এবং ত্রিপুরার অ্যাসেম্বলি কোথায় অবস্থিত এটাও বলেছিল। তো আমরা জানি ত্রিপুরার অ্যাসেম্বলি সার্কিট হাউসে অবস্থিত। তো এরকম কোশ্চেন অনেক কিছু বলছে, তাহলে আপনাদের এইগুলি সবগুলি মনে রাখতে হবে। এরপরে দেখলাম যে আগরতলা যে সিটির এখন মেয়র হলো দীপক মজুমদার। এবং সিটির কমিশনারকে আমরা শৈলেশ যাদব, এটা জানি, আগেও ভিডিওর মধ্যে বলেছিলাম। এইগুলি নিয়ে বলছে। এছাড়াও কিছু কিছু টপিক যেমন বলছে চতুর্দশ দেবতা মন্দিরটা আগরতলা শহর থেকে কতটুকু দূরে অবস্থিত? তো চতুর্দশ দেবতা মন্দিরটা আগরতলা শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। এবং কোন রাজা বানিয়েছে চতুর্দশ দেবতার মন্দির? কৃষ্ণকিশোর মাণিক্য বানিয়েছিল 1761 খ্রিস্টাব্দে। তো এরকম জিনিস নিয়ে কোশ্চেন করছে। আশা করি আপনারা যদি সামনের ভিডিওগুলি দেখেন তাহলে স্পষ্ট বুঝতে পারবেন। এবং যারা যে একটা আছে ট্রাফিক কনস্টেবল নিয়ে একটা শুনলাম, একটা ইন্টারভিউর জন্য স্টুডেন্টরা স্টাডি করছে। আশা করি আমার ভিডিওগুলি দেখলে তাদেরও সুবিধা হবে। এই বলে আজ শেষ করছি। এবং সামনের দিন আরও কিছু ভালো কিছু নিয়ে আসবো। আপনারা কমেন্টে বলবেন যে কীরকম ভিডিওটা হয়েছে বা কিছু কারেকশন করতে হবে কিনা। সবগুলি বললে আমরাও কি ভিডিওটা বানাতে উৎসাহ পাই। এবং কমেন্টে কিছু বলবেন। থ্যাংক ইউ। আজ এখানেই রাখছি।